হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাস নাইফ কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। তো মা আজকে রান্না করবে কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ডিম আলুর তরকারি। তো মা কিভাবে ডিম আলুর তরকারি রান্না করবে সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আমি জানি আপনারা সকলে ডিম আলু রান্না করেন, তো একবার আমার মায়ের হাতে ডিম আলুর তরকারি রান্নাটা অবশ্যই করে দেখবেন। তো সঙ্গে থাকুন আর মার রান্নার ভিডিওটি দেখতে থাকুন। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। এই যে ডিম, আজকে ডিম আলু করব। এই যে ডিম নিয়েছি আর এই যে আলু নিয়েছি। আমি নতুন আলু নিয়েছি। নতুন আলু ডিম দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে, তাই সেটা নিয়েছি। ডিম আলু আমি প্রথমে সিদ্ধ করে নেব। আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিচ্ছি, সিদ্ধ হোক। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আমি ছিলেও নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার। আলু কোটা হয়ে গেছে এই যে, আর এই যে ডিম। এবার আমি কড়াই চাপাবো আর ডিমটা ভেজে নেব, তারপরে আলুটা আমি রান্না করব। আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। তো চলো, তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এই দেখুন, আমি তেল দিচ্ছি, সরষের তেল। তেলটা দিচ্ছি, আমি ডিমটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিই। ডিমটা ভাজবো। অনেকে ডিম ভাজাতে হলুদ দেয়, কিন্তু আমি দিই না। ডিম ভাজা হয়ে গেছে, এখানে আমি এবার তুলে নেব। আমিও ডিম ভাজলে হালকা করে ভাজি। সরষের তেল একটু দিচ্ছি, এবার জিরে দিচ্ছি 4টি, পেঁয়াজ দিলাম কটা, তেজপাত দিচ্ছি। এবার আমি আলু দিচ্ছি, কেটে রাখা, সিদ্ধ করে নিয়েছি, কেটে রেখেছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা দিয়ে দেব। দেখুন, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে দিলাম। এই যে লবণ দিলাম। এবার আমি এটাকে কষে নেব। সিদ্ধ করা আলু দিয়ে দিলাম কড়াই, মশলা আলু একসঙ্গে কষে নেব। পানি দিয়ে দিচ্ছি, মশলাটা তুলে দেবে। ওই টমেটো দিয়ে কষে নেব। এই যে এইভাবে, সিদ্ধ আলু তো লেগে যায়। নিলাম, আমি আবার পানি দিয়ে একটু করে নিলাম, কষে নিলাম। আমি এবার পানিটা দিয়ে দেব। ভাজা দিয়ে দিলাম। আপনারা না দিলেও পারবেন, না দিলেও হবে, জিরে ভাজা দিলেও হবে। এখন না নামানোর সময় জিরে ভাজা দিবেন, এলাচের গুঁড়ো দিলেও হবে। ডিমগুলো দিয়ে দিচ্ছি, পোলট্রি মুরগির ডিম ভেজে রেখেছিলাম। ডিম আলুর তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা এরকম ঝোল রাখলাম, এটুকু লাগবে, বসে যাবে। আপনারা এরকম কম রাখতেও পারেন। আলু দিয়ে আর পোলট্রির ডিম দিয়ে রান্না করলাম। আপনারাও এইভাবে রান্না করবেন, দেশি দিয়েও করতে পারেন। তো এইভাবে রান্না করবেন, আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যে আমাকে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো রেসিপি নিয়ে রান্নাঘরে
আসবো। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মা কিভাবে ডিম আলুর তরকারি রান্না করলো। তো আপনারাও ঠিক মার মতো করে ডিম আলুর তরকারি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর ভালো যদি লেগে থাকে আপনাদের তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না। তো বন্ধুরা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে রান্না করে। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সকলে।